অসহায় মহিলার বাড়ি জোরপূর্বক দখল, শ্লীলতাহানির চেষ্টা ও নগদ অর্থ ছিনতাই, থানায় অভিযোগ দায়ের। ভারতের প্রধানমন্ত্রী দেশের মহিলাদের সম্মান প্রদানে যে ভূমিকা পালন করেছে তা একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে রাজ্যের একাংশ শাসক দলের নামধারী দুষ্কৃতিকারীরা। এমনই এক ঘটনা ঘটে গেল মাতৃপল্লী এলাকায়। এক মহিলার বাড়িঘর ভেঙে মারধর করে সেই অসহায় মহিলার জায়গা দখল করে নিল প্রভাবশালী এক দুষ্কৃতিকারী। জানা গেছে আমতলী থানার অন্তর্গত বাধারঘাট মাতৃপল্লী এলাকায় কল্পনা সরকার এবং ওনার বৃদ্ধা মা সুমতি সরকারকে নিয়ে দীর্ঘ অনেক বছর ধরে ওই এলাকায় বসত বাড়ি বানিয়ে বসবাস করছিল। হঠাৎ ওই মহিলার বাড়ির পাশের বাউল চানাচুরের মালিক উত্তম বাউলের নজর পড়ে ওই মহিলার বসত বাড়ি সহ জায়গার উপর। বহুদিন ধরেই ওই মহিলার বাড়িতে বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে আসছিল। আমতলী থানায় মামলাও হয়েছিল এবং পরে এলাকার মাতব্বরদের নিয়ে মীমাংসা সভাও হয়। সেখানে অভিযুক্ত উত্তম বাউল ভুল স্বীকার করে তারপর কিছুদিন ভালো থাকার পর উত্তম বাউল জায়গা দখল করতে আবারও মরিয়া হয়ে ওঠে। এরই মধ্যে গত শনিবার উত্তম বাউল এবং ইন্দ্র আচার্য ওই মহিলার বাড়িতে ঢুকে মহিলাকে মারধর করে এবং মহিলার পরনের জামা কাপড় ছিঁড়ে মহিলাকে মুখ বেঁধে প্রথমে শ্লীলতাহানি করে এবং পরে ধর্ষণ করার চেষ্টা করে। যখন কল্পনা সরকারের বৃদ্ধা মা মেয়ের চিৎকার শুনে ঘরে আসে তখন ওই বৃদ্ধা মহিলাকেও মারধর করে পালিয়ে যায় দুষ্কৃতিকারী উত্তম বাউল এবং ইন্দ্র আচার্য। রবিবার সকালে পুনরায় আবার উত্তম বাউলের ঘনিষ্ঠ তনুশ্রী আচার্য এবং রত্না বাউল ওই মহিলাকে বেধড়কভাবে মারধর করে সবাই মিলে একত্রিত হয়ে ওই মহিলার ঘর ভেঙে এমনকি ঘরে থাকা মহিলার কিছু স্বর্ণালঙ্কার সহ নগদ 15,000 টাকা ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতিকারী উত্তম বাউল সহ অন্যান্য দুষ্কৃতিকারীরা। আজকের থেকে 4-5 মাস আগে ফার্স্ট টাইম হইলো আমি এই জায়গাটার মধ্যে যখন আইসি, এটা শুনছিলাম যে আমারে কইছিল এটা বিমল দাসের কলিকের জায়গা। এই গলির ভিতরে আছে না, মানে সবাই মিল্লা আমারে সাপোর্ট করছে, বইতাম বা সেখানে বইছি। বসার পরে তারপরে ফাড়ার মধ্যে এই প্রেসিডেন্ট তারা কইছে যে এটা খাসের জায়গা, খাসের জায়গা। গড়টা ভাঙ্গা পইরা আসছিল, ঠিক আছে। আমি গড় করছি, লেট্রিন করছি, কল করছি, সব করার পরে তারপরে দিয়ে বেশ কিছুদিন পরে একটা ফ্যামিলি রেন না উত্তম বাউল চানাচুর বাউল চানাচুর তাইনের বোন রত্না বাউল, তারা দুইজনে একটা আইনা ফ্যামিলিরে বয়সে। এই ফ্যামিলিটা হয়েছে যে কিছুটা জায়গা তারা লাগি রাখছে আর কিছুটা আমার জায়গার মধ্যে আইনা বয়সে। বহানির পর আমার কল, আমার লেট্রিন সবটাই নিয়ে আনিছে। হ্যাঁ, তারপর আমার দিনের পর দিন তারা আর মাসি আর বোনপুত তারা মিল্লা মদ বিক্রি করে, মদ খায়। বিভিন্ন ধরনের মানুষ আয়ে, বিভিন্ন ধরনের মানুষ আসে। মদ তনু আচার্যি, আচ্ছা, ইন্ডু আচার্যি, হ্যাঁ বাবার নাম হয়েছে প্রমোদ আচার্যি। তারপরে আমার রাত্রেবেলা হইলে তারা আসে না মদের বোতল দিয়া ডিলাডিলি করে, ঘর ভাঙচুর করে, আমারে মারতে যায়, পিটতে যায়। আমারে কয় যে এই ঘরটা ছাইরা দিতাম। উত্তম বাউল নাকি ঘরের জায়গাটা আছে না কিনছে। আমি কইলাম যে কার থেকে কিনছেন, যদি কিনা থাকেন আমি তো এটার পিছনে 80,000 টাকা খরচা করছি, আমার টাকা দিয়ে এলাম। আমার তো কইছে পাড়ার প্রেসিডেন্ট এটা খাসের জায়গা, এটা তোর জায়গা, তুই থাকবি। হ্যাঁ, আমারে তো তারা কইছে না উঠটা যাওয়ান গেলে কি আপনি কইতাছেন আপনি কিনছেন। ওই কারণে তাহলে ঘরের জায়গাটা দখল করার লাগি এরকম আমার সঙ্গে শুরু করছে।